তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। কিন্তু আমরা সমাজের মহিলারা এমন ভাবে বের হয়ে বেড়ায়, এমন ভাবে বেপরদা ভাবে ঘুইরা বেড়ায়, ওই মহিলাদেরকে তাদের স্বামী ডাক দিলে শোনে না, ভাই ডাক দিলে শোনে না, স্বামী ডাক দিলে শোনে না, বাপ ডাক দিলে শোনে না। এবার বলেন এমন বেপরদা ঘুরুই না মহিলা পুরা হবিগঞ্জ এলাকায় আছে না নাই? আমি বলবো পর্দার অন্তরালের মা, আমি চাই না গো মা আপনারা কোনো মহিলারা জাহান্নামে যান। আমি চাই না আমার এ হবিগঞ্জের কোনো নারীরা জাহান্নামে যাক। হে মুসলমান, হে নবীর উম্মতের দল, হে আশিকে রাসূল ভাই বাবারা, আমি চাই আমার সব মা বোনেরা জান্নাতে যাক। আপনারা বলেন আপনার মা, আপনার বোন, আপনার মাইয়া, আপনার স্ত্রী এরা জান্নাতে যাক, আপনারা চান কি চান না? দৌলতপুরের মহিলারা জান্নাতে যাক, আপনারা চান কি চান না? আমি শুধু আপনাদের উদ্দেশ্যে বয়ান করি না, হয়তো আপনারা এখানে প্যান্ডেল পুরা মানুষ আছেন, কিন্তু আমার বয়ানটা এই চোখগুলার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেশ বিদেশের বহুত মানুষ শুনবে। আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, ও আমার মা, আমার আল্লাহ তোমরা বড় মুহাব্বত করে বানাইছে, বড় মায়া করে বানাইছে, বড় আদর যত্ন করে বানাইছে। এই আদর যত্নের দেহটারে তুমি কেমনে গো জাহান্নামের আগুনে পুড়তে দিবা? তুমি বেপরদা চলো, তোমার ভিতরে পর্দার কোনো আমল নাই। তুমি বাদে বাদে চলো, তোমার মাঝে কোনো পর্দার আমল নাই। আমি এই বেপরদা বেহায়াপনার কয়েকটা কারণ বলি আপনাদেরকে। এক নাম্বার বেপরদা বেহায়াপনা হলো অনেক মহিলারা বুড়া বেড়ায় যদি তাদের বাড়িতে আসে, তাদের সঙ্গে কথা বলতে দ্বিধা দ্বন্দ্ব মনে করে না। যদি দিগায় ও মা এ বুড়া বেড়ার লগে তুমি কেন কথা কও, কয় এটার লগে কথা কইলে কি হইবে, এটা তো আমার বাপের মতো। জি না, ইসলামের মধ্যে বাপের মতো বলতেও কোনো শব্দ নাই, বাপের মতো বলতেও কোনো শব্দ নাই। কোনো মহিলা বাপের মতো মনে কইরা, ভাইয়ের মতো মনে কইরা কোনো পুরুষের সঙ্গে অবৈধভাবে কথা বলতে পারবে না। মাহফিল কমিটি আমার বড় মারাত্মক একটা সাবজেক্ট দিছে। গত বছর দাওয়াত দেওয়ার কারণে ওয়াজ মনে হয় একটু কোন রকম তাইলে মিলার কারণে এবছর দাওয়াত দিছে। তবে আমার একটা বিশ্বাস, আগামী বছর দাওয়াতটা এটা আমার কাছে আসবে না, কারণ আজকের ওয়াজটা বহুত বেড়াইত রাগ করব, বহুত মহিলারা রাগ করব। ও বাবা, রাগ করুক আর না করুক, আমার কথাগুলো কোরআন সুন্নাহর কথাগুলো বলা। যদি আপনি রাগ করেন আমার কোনো কিছু আসে যায় না, যদি আপনার খারাপ লাগে আমারও কোনো কিছু আসে যায় না। এবার বলেন বাবার মতো, ভাইয়ের মতো মনে কইরা বহু মহিলারা পুরুষদের সঙ্গে কথা বলে, এমন অবস্থা আছে না নাই? দুই নাম্বার হলো অনেক মহিলারা তাদের দেবরের সঙ্গে অবাধভাবে চলাফেরা করে। এবার আল্লাহর নবী বলতেছেন, উম্মত, হে উম্মতের দল, একটা বাবির জন্য তার দেবর হইল মৃত্যু সমতুল্য মৃত্যু। মানে কাল সাপের মতো একটা বাবি তার দেবরের সামনে গেলে, কাল সাপ কামড় দিলে মানুষ যেমন মারা যায়, বাবিটার জন্য জান্নাত এমন দরজাটা বন্ধ হয়ে যায়। এজন্য দেবরের সামনে যাইতে সাবধান। আপনারা তো অটোমেটিক আপনার বউরে কোন তোমার ভাইয়ের মতো কি হইব, না না না, ভাইয়ের মতো বলা যাবে না। এটা আপনার বউয়ের জন্য গায়রে মাহরাম ব্যক্তি, এই ছেলেটার সামনে আপনার বউ যাইতে পারবে না। কিন্তু আমাদের ফ্যামিলিতে দেবর কি বাবি কি সবাই একসাথে বইয়া ভাত খাই, এটা কোনো কিছু আসে যায় না। না রে মুসলমান, না, এমন কর্ম করা যাবে না। তিন নাম্বার, মহিলারা দুনিয়ার জমিনের ভিতরে অবাধভাবে স্বামীর অবাধ্য হওয়া। স্বামীর অবাধ্য হয়, স্বামীর কথা মানে না। স্বামী যদি কয় না আজকে তুমি বাজারে যাও না, আজকে ঘর থেকে বাইর হয়ও না, এমন স্বামীর কথার ডিনাই কইরা অবাধ্য হইয়া স্বামীর কথার উপর দিয়া বাজারে যায়, এমন মহিলাও আছে না নাই? আমি বলবো মা, ও আমার দৌলতপুরের মা, হবিগঞ্জের মা, শাস্তাগঞ্জের মা, দৌলতপুরের মা, আশেপাশে এলাকার আম্মুজিরা গো, মনে রাখবা তুমি যদি তোমার স্বামীর কথা না মানো, স্বামীর আদেশ অমান্য করো, আল্লাহর নবীর ঘোষণা, কোন মহিলা যদি দুনিয়ার জমিনের মধ্যে তার স্বামীকে নারাজ রাইখা ইন্তেকাল করে, তাহলে মহিলাটা কবরে গেলে কোনোদিন জান্নাত পাবে না। ও নবী কেন? আমার নবী কয় একটা মহিলা 4টা কাম করলে জান্নাত পাবে। 1 নাম্বার পর্দা করা, 2 নাম্বার নামাজ পড়া, 3 নাম্বার রোজা রাখা, 4 নাম্বার স্বামীর বাধ্যগত হওয়া। তোমার স্বামী কয় আজকে বাইর হইও না, তুমি বাইর হও। তোমার স্বামী কই কাজটা করো না, তুমি করো। মনে রাখবা জান্নাতে যাওয়া তোমার বন্ধ হয়ে যাবে গো মহিলারা। এই জন্য আমি আমার মাদের কাছে বলবো,
এ বাবা আপনার ওভারটেক কইরা বাজারে যায় মার্কেট করে কি করে না? মার্কেট দূরের কথা, আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। তাইলে মহিলারা স্বামীরকে যদি নারাজ করে, স্বামীর মনে যদি কষ্ট দেয়, তাহলে ওই মহিলা কি জান্নাতে যাবে? কথা কয় না, জান্নাতে যাবে। এজন্য মা রোজা রাখবা, নামাজ পড়বা, পর্দা করবা, আর স্বামীর আদেশ মাইনা চলবা। দেখবা গো মা, তোমার জান্নাত একবারে সহজ হাতের নাগালে। এ বন্ধু, এই নবীর উম্মতের দলেরা, আশিকে রাসূল ভাই বাবারা, মহিলারা স্বামীকে নারাজ শুধু করে না, নারাজ শুধু করে না, যদি দিনের বেলা ঝগড়াও হয়, মাঝে মাঝে মাঝখান দিয়া কোল বালিশ দিয়ে ঘুমায়। আছে না নাই? আগে বাচ্চা ঘুমাইতো এক সাইডে, যেদিন দিনের বেলা ঝগড়া হয়েছে এদিন বাচ্চা চলে মাঝখানে। কথা কয় না কেরে? হে মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, আমি আমার মা বোনদের কাছে বলবো, মা দিনের বেলা যত কিলাকিলি হোক, কন্যা কন্যি হোক, মারামারি হোক, দমকা দমকি হোক, মুখ ফুলাফুলি হোক, ভিডিও দেখো আমরা দিকে দেখাই মারতেছে, দিনের বেলা যত ঝগড়া হোক না কেন, আল্লাহর নবী বলে উম্মত রাত্রবেলা যখন স্বামী স্ত্রী একসাথে হবে, তাদের বালিশ যেন হয় একটা। কিন্তু আল্লাহর নবী কয় যত ঝগড়া, যত ফাসাদ, যত দ্বন্দ্ব, রাত্রবেলা বালিশ হবে একটা। এই হাদিসটা বড় সুন্দর, বড় সুন্দর, বড় সুন্দর। এই হাদিস যখন আমার উস্তাদ রামরারে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় মুহাদ্দিস হুজুর পড়ায়, হুজুরে হাদিস পড়ায় আর মুস্কি মুস্কি হাসে। তো হুজুর অন্য কোনো দিন মুখের ভিতরে মাস্ক লাগে ক্লাস আইতো না। এই হাদিস যেদিন পড়াইবো, হুজুর আগের দিন কইছে আগামীকালকে সবাই মুখের ভিতরে মাস্ক লাগাইবা, আর বেডিরারে কইছে মুখের ভিতরে মুখস্থ লাগাইবা, আবার উপর দিয়ে আরেকটা লাগাইবা। আমি বুঝছি না বিষয়টা। পরের দিন হুজুর যখন এই হাদিস পড়ায়, আমি দেখছি হুজুর হাসতে হাসতে হুজুরের মাস্ক ভিজা গেছে গা, পোলা পাইনেরও মাস্ক ভিজা গেছে গা, মায়া পাইনেরও মুখের উপর দিয়া ভিজা গেছে গা। ও মুসলমান, কারণ কি? মানে এটা হাসির কথা, কিন্তু সাময়িক জীবনে শিক্ষার কথা। কথা কন্যা ঠিক কিনা? এ মা, আল্লাহর নবীর প্রত্যেকটা হাদিসকে বিজ্ঞান এখন যাচাই করে। আল্লাহর নবী কেন এই কথাটা বললেন, কেন এই কথাটা বললেন? নবী আমার উম্মতের মহিলারা যখন কোন স্বামী স্ত্রী একই বালিশের মধ্যে ঘুমাইবো, তারা যত লাইগা থাকবো আর যত জায়গা খালি থাকবো সারা পৃথিবীর মধ্যে, আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা খালি জায়গা রহমত দিয়া ভরপুর করে দিবে। এজন্য আমার মা, আপনাদের সবার কাছে আমার আবদার গো মা, কখনো আপনার ফ্যামিলির মধ্যে এমন অশান্তি তৈরি করবেন না, স্বামীর অবাধ্য হইবেন না, স্বামীর কথার উপর দিয়ে কথা বলবেন না। কিন্তু মহিলারা তিনটা কারণে তার সংসারের মধ্যে অশান্তি তৈরি করে। কয়টা? জোরে কন্যা, কয়টা? এই কথাগুলা মহিলারা শুনলে তাদের ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে। এ মা, তিনটা কারণের মধ্যে দুইটা কারণ আপনার ভালো লাগবে, একটা কারণ আপনার ভালো লাগবে না। তবুও আমি আপনাদের জন্য বয়ানটা করে দিয়ে যাই। এক নাম্বার, একটা মহিলার স্বামীর পরকীয়ার কারণে, একটা মহিলার স্বামীর অবাধ্যবাধকতার কারণে, একটা নারীর স্বামীর অবাধভাবে চলাফেরা করার কারণে একটা মেয়ে সংসারের মধ্যে অশান্তি করে। যেমন মনে করেন আপনার বউ যেমন আছে এমন আলহামদুলিল্লাহ, আমি আয়াত তেলাওয়াত করেছি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেই নাই। তোমার বিয়া করার সময় যেই বউ তোমার কপালে আসিল, এই বউ তোমার জুটছে, কিন্তু বিয়া করার পরে এই বউটার সাথে সংসার করতে করতে 1-2 বছর যাওয়ার পর এখন আর ঘরের বেড়ি ভালো লাগে না, অন্য মহিলার দিকে তোমার নজর যায়। আছে না নাই? আছে না নাই? এ মুসলমানের দলেরা, একটু মনোযোগ দিয়া শুনবা। মহিলারা তাদের স্বামীর অবাধ্যবাধকতার কারণে অশান্তি তৈরি করে। আপনি কখনো আপনার স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা করবেন না, আপনার স্ত্রীর সামনে অন্য কোনো মহিলার সঙ্গে কথা বলবেন না। আপনি অবাধভাবে আপনার বউয়ের সামনে আপনার ভাবির সঙ্গে কথা বলেন, একই খাটে বসে থাকেন, আপনার ভাবির সঙ্গে অবাধভাবে অন্য কোনো মহিলাদের সাথে কথোপকথন করেন। মনে রাখবেন, একটা মহিলা কোনোদিন তার স্বামী অন্য কোনো নারীর সাথে কথা বলুক এটা পছন্দ করে না। একটা মহিলা তার স্বামীর মুখে কোনোদিন অন্য কোনো নারীর প্রশংসা শুনতে পারে না। আর একটা মহিলা কোনোদিন চায় না তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে। এই জন্য আপনাদের সবার কাছে আবদার, অনেকের বউ দেখবেন আপনারে বেশি ইন্টারফেয়ার করে, আপনারে সন্দেহ করে। যে বউটা যে জামাইরে বেশি সন্দেহ করে, ওই বউটা ওই জামাইরে বেশি ভালোবাসে। এ মুসলমান ইমানদারের দলেরা, 2 নাম্বার
আপনি দুনিয়াতে যেমন ভাবে চলাফেরা করেন, ইসলামিক মাইন্ডনেস আপনার মাঝে নাই, ইসলামিক মাইন্ডনেস আপনার মাঝে নাই। বলে হুজুর ইসলামিক মাইন্ড কোনটাকে বলা হয়? ইসলামিক মাইন্ড ওইটাকে বলা হয়, ওই মাইন্ড বলা হয় সেইটাকে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, ইবাদত করেন। মনে রাখবেন, হাক্কানি নামাজি ভালো ইবাদতকারী ব্যক্তির স্ত্রীরা কখনো অবাধভাবে খারাপ কোনো কিছু করে না। হুজুর কেন? বলে আবার আপনি নামাজও পড়েন, কুনেরটা বানা করেন, বাজে কাম করেন, আপনার বউ কিন্তু আপনার কথা শুনতো না। বুঝতে পারছেন? এবার মনে রাখবেন বাবারা, আপনি রাত্রবেলা বাড়িতে যান, আপনার বউ আপনাকে একটু পানি গরম করে দেয় না, এটার কারণে ঝগড়া হয়, হয় না? আপনি বাড়িতে যান, বউ বউয়ের মতো ঘুমায়, খাবার গরম করে দেয় না, হয়নি? এমন অবস্থা তৈরি হয়। এ মুসলমান, এ নবীর উম্মতের দলেরা, একটু গভীর মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। এ মা, মনে রাখবা, তোমার স্বামী যখন যেভাবে আসুক না কেন, তুমি তোমার স্বামীটাকে একটু মায়ার নজর, সুন্দর সাবলীল ভাবে চালানোর চেষ্টা করবা। কিন্তু আপনারা পুরুষদেরও কয়েকটা দোষ আছে, এর মধ্যে একটা দোষ হইলো রাত্রবেলা যখন বাড়িতে যান, আপনি আপনার বউয়ের সঙ্গে সুন্দর মেজাজে কথা বলেন না, বাজে মেজাজে কথা বলেন, খারাপ মেজাজে কথা বলেন। আবার অনেক বেড়াই তো আছে সিগারেট খায়া খায়া ঘরে যায়। আরে বাবা, এই সিগারেটের গন্ধ এত বাজে গন্ধ, খারাপ গন্ধ, আমার কাছে মনে হয় বউয়ের গন্ধ এর চাইতে আরো বেশি ভালো। কি কথা কন না কেন? হ্যাঁ, সাইড দিয়ে দাও, হুজুরকে ব্লাস্টে সাইড দাও। এজন্য সিগারেট খাইয়া দিয়ে আপনি আপনার বউয়ের কাছে যান, রাত্রবেলা আপনার সঙ্গে সুন্দর কথা বলে না, এই কথা কন না কেন? ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ইমানদারের দলেরা, যদি তুমি তোমার সংসারের মধ্যে প্রশান্তি ঘুরে আনতে চাও, তাহলে কখনো কোনোদিন এমন খারাপ খানাটা মুখে লইও না। আরে বাবা, আমি চিন্তা করি, মাঝে মাঝে চিন্তা করি, এই সিগারেট খাইয়া বাদে গন্ধ নিয়ে যে বউয়ের কাছে যায়, বেটারা যে খাটতে গেলে লাথি দিয়া ফালাই দেয় না, তার কপালের কত সৌভাগ্য। ও বাবা, কেন এমন বাদে খাবারটা তুমি তোমার মুখে নাও? তোমার মুখের মধ্যে তো ভালো কোনো খাবার উঠতেছে না। আমি আপনাদের সবার কাছে বলবো, সিগারেটের মধ্যে জাহান্নামের তিনটা উৎপাদন পাওয়া যায়, তিনটা উপাদান পাওয়া যায়। এর মধ্যে হলো দুর্গন্ধ, এর দ্বিতীয় নাম্বার হলো নেশা, 3 নাম্বার হলো এটার একটা বাজে, 1 নাম্বার দুর্গন্ধ, 2 নাম্বার নেশা হয় এমন কিছু, 3 নাম্বার এটার কারণে ক্ষতিগ্রস্ত হয় মানুষ। 3টা জিনিস পাওয়া যায়। এই 3টা জিনিসের কারণে একটা পুরুষ মানুষ দুনিয়াতে খারাপ ভাবে চলাফেরা করে। হুজুর কেন কেন কেন? মনে রাখবেন বাবারা, কেন খারাপ ভাবে চলাফেরা করে জানেন নি রে বাবা? ও মধুর মুসলমান ইমানদারের দলেরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবারা। আল্লাহর নবী কয়, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী দেখতে চাও, ওই ব্যক্তিগুলোর দিকে তাকাও যাদের মুখের মধ্যে দুনিয়াতে জীবিত অবস্থায় আগুন থাকে। তো আগুন কাদের মুখে থাকে? একবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, দেখবেন যারা সিগারেট খায় এদের মুখের ভিতরে আগুনের অভাব নাই। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য এই যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, আপনারা পরিবারের সঙ্গে সুন্দর আচরণ করবেন, মা বোনেরও সুন্দর আচরণ করবেন, যেন আপনার পরিবারের মধ্যে অশান্তি তৈরি না হয়। স্বামীর কথা বললাম, একটা মহিলা 3 কারণে তার পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। 2 নাম্বার কারণ, তার শ্বশুর শাশুড়ির কারণে অশান্তি তৈরি করে। হুজুর কেমনে 2 নাম্বার কারণ? শ্বশুর শাশুড়ির কারণে। বর্তমান জামানার মহিলাদের স্বভাব হলো, শ্বশুর শাশুড়ির স্বভাব হলো, তারা ছেলের বউরে নিজের মাইয়ার মতো মনে করে না। এজন্য ছেলের বউ তারা মা বাপের মতো মনে করে না। যদি শ্বশুরে জিগায় বা শাশুড়িরে, আমার মাইয়া আছে না নাই? আছে না নাই? এ মুসলমানের দলেরা, গভীর মনোযোগ দিয়ে অন্তরের কানটা লাগায় বয়ানটা শ্রবণ করার চেষ্টা করবেন। আমি আপনাদের জ্ঞাতার্থে আমার বয়ানটা সুন্দর করে করার চেষ্টা করতেছি রে বাবারা। ও বন্ধু, ও নবীর উম্মতের দল, ও আশিক রাসূল ভাই বাবারা, এবার আল্লাহর নবী রহমতের নবীর ঘোষণা, দুনিয়ার জমিনের মধ্যে তাহলে শ্বশুর শাশুড়ি তার মেয়েটাকে, তার ছেলের বউটারে কার মতো মনে করবে? মেয়ের মতো মনে করবে। তাহলে বউয়ের কাছ থেকে, ছেলের বউয়ের কাছ থেকে আচরণ পাবে নিজের মেয়ের মতো। ও মুসলমান, 3 নাম্বারটা বড় মারাত্মক। আগের 2টা যদিও মহিলারা মানছে, কিন্তু 3 নাম্বারটা মহিলা কোনোদিন মানবে না। 3 নাম্বারটা হইল, বহু মহিলা তার মায়ের কান পড়ার কারণে সংসারে অশান্তি করে। আপনার অসুবিধা হইতেছে বাবা, সমস্যা হইতেছে বাবা। এজন্য আমি আমার মাদেরকে বলবো, কখনো আপনার স্বামী এবং আপনার মাঝে কোনো তৃতীয় পক্ষকে কথা বলতে দিবেন না। আপনাদের মাঝে ঝগড়া হইলে কাউকে আপনার এই কষ্টের কথা শেয়ার করবেন না। আপনারা জামাই বউ ঠিক মিল্লা যাবেন গা,
কিন্তু যেই দোষটা আপনার জামাইয়ের নামে আপনি মানুষের কাছে কইছেন, এই মানুষের কাছে কওয়ার কারণে মানুষে কিন্তু এই কথাটা আজীবন মনে রাখবো। আর কথায় কথায় উঠলে কইব তাই জামাই কত আর বালা, তাই জামাই তো এটাই করে। কথা কয় না ঠিক কিনা? আর মনে রাখবা মা, তোমার স্বামীর ব্যাপারে যদি তোমার বাবার বাড়ি থেকে কোনো বাজে মন্তব্য হয়, ধৈর্য ধইরা স্বামীর সংসারটা কইরা যাইবা। যদিও স্বামী রাগান্বিত হইয়া মাঝে মাঝে ধমক দেয়, যদিও স্বামী রাগান্বিত হইয়া মাঝে মাঝে গায়ে হাত তোলে, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবীজি মহিলাদেরকে পানির সাথে তুলনা করেছে। কিসের সাথে? বাড়িতে পুরো এক বছর আইসক্রিম কিনে আনে না, কিন্তু শালি যেদিন বেড়াইতো এদিন আইসক্রিম কিনে আনে। বউর একটা আইসক্রিম কিনে এনে খাওয়ায় না। হারি শতান বেড়া, কথা কয় না কে রে? বউরে সপ্তাহে একবারও শিখে না তোমার কিতা খাইতে মন চায়, কিন্তু শালি যদি বেড়াইতো কিতা কিতা খাইবা, কিতা আনতাম, দুলাভাই তো বাইরে যাইরাম, হও না কিতা আনতাম। কেন 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 আপনি আমার এটা বলেন? আপনার সংসারের শান্তি আরেকজনই না করে দিয়ে যাবে? এজন্য মা বোনেরা, মহিলারা হলো পানির মতো, যেই পাত্রে রাখবে এই পাত্রের মধ্যে থাকবে। এজন্য আমি আমার মাদের কাছে বলবো গো মা, আপনারা কখনো স্বামী যদি বাজার থেকে কাজকর্ম থেকে এসে উগ্র মেজাজ হয়, আপনি তার সঙ্গে উগ্র হবেন না। নবীজির ঘোষণা, কোন মহিলাকে তার স্বামী রাগান্বিত অবস্থায় তার দিকে তাকাইলো, আর একটা মহিলা যদি তার স্বামীর দিকে তাকায়া একটা কাহকাত হাসি দেয়, দহেক হাসি দেয়, মানে একটা মুস্কি হাসি দেয়, আর ওই হাসির সাথে ওই মহিলার যেই দাঁতগুলা দেখা যাবে, ওই দাঁতগুলা দিয়া জান্নাতের নহর প্রবাহিত হয়, আর রহমতের ফেরেশতারা ওই মহিলার দাঁতের নহর থেকে পানি পান করতে থাকে। কিন্তু ধমক দেওয়ার কারণে মা বোনেরা স্বামীকে ততটা পাত্তা দেয় না, স্বামীর অবাধ্য হয়ে যায়, স্বামীর সাথে রাগান্বিত হয়ে মেলামেশা করতে চায় না। মনে রাখবা, অনেক মহিলারা স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে ওই মহিলা তার স্বামীর সাথে ফিজিক্যালিও মেলামেশা করতে চায় না। এ মা, মনে রাখো, কোন স্বামী তার স্ত্রীকে ডাক দিল তার সঙ্গে রাত্রি যাপন করার জন্য, আর ওই মহিলা যদি তার স্বামীর সঙ্গে ওই ডাকে সাড়া না দিয়ে রাত্রি যাপন না করে, তাহলে আমার আল্লাহর আযাবের ফেরেশতারা সারা রাত্রি পর্যন্ত ওই মহিলার লানত প্রদান করে। লানত। গভীর মনোযোগ দেন রে বাবা, বাবা, এ নবীর উম্মতের দল, এ পর্দার অন্তরালের মা, মনে রাখবা গো মা, তুমি যদি দুনিয়াতে স্বামীর অবাধ্য হইয়া বেপর্দা ভাবে ঘুইরা বেড়াও, স্বামীর অবাধ্য হইয়া অবাধ ভাবে চলাফেরা করো, তাহলে তুমি জান্নাতে যাবে না, তোমার স্বামী ঠিকই জান্নাতে যাবে। নবী আমার মদিনা শরীফের উস্তুনে আহাদা নামক একটা গাছের নিচে বসা, গাছটার নাম উস্তুনে আহাদা। এবার আপনারা আমার সাথে গাছটার নাম কোন? উস্তুনে আহাদা। উস্তুনে হান্নানা গাছের নাম অনেকে শুনছেন। মদিনা শরীফের ভিতরে শুধু উস্তুনে হান্নানা না, আরো 3টা গাছ আছে। 3টা গাছ। কয়টা গাছ? মদিনা শরীফের নবীর রওজা মুবারক থেকে নবীর মিম্বর মুবারক পর্যন্ত মোটা মোটা 2-3টা পিলার রিয়াজুল জান্নার ভিতরে একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা, একটা গাছের নাম হলো উস্তুনে আহাদা, একটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা। মাঝে মাঝে আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকার সাথে উস্তুনে আয়েশার নিচে বয়া বয়া কথা বলতেন। যে গাছটার নাম উস্তুনে হান্নানা, আমার নবীজি উস্তুনে হান্নানার মধ্যে দৌড়া দৌড়া খুতবা দিতেন। যে গাছটার নাম উস্তুনে আহাদা, আমার নবীজি দূর দূরান্ত থেকে নবীর কাছে কেউ আসলে আমার নবীজি ওই মহিলাদের জন্য, পুরুষদের জন্য এই উস্তুনে আহাদার নিচে বৈশা বৈশা নসিহত প্রকাশ করতেন। আমার নবী নসিহত প্রকাশ করে, নবী আমার কয় জগতের মানুষ, কোন মহিলা যদি তার স্বামীর মনে কষ্ট দেয় আর ওই স্বামী যদি মারা যায়, আমার আল্লাহ তাআলা ওই স্বামীটারে 40টা হুরের সঙ্গে বিয়া করায় দিব, মানে ওই স্বামীর খেদমতে 40টা হুর গিলমান দিয়া দিব। কিন্তু কোন স্বামীরে যদি মহিলা কষ্ট না দেয়, ওই মহিলা তার স্বামীর সঙ্গে থাকবে, ওই স্বামীটারে আমার আল্লাহ তাআলা 70টা হুর
হুর দিব খেদমতের জন্য। আমার নবী কই উম্মত পুরুষরা যদি কোনোদিন তার নারীর সঙ্গে খারাপ ব্যবহার না করে, গালি না দেয়, না মারে, আঘাত করে, আমার নবী কই উম্মত রে তোমরা কোনোদিন তোমাদের মহিলাদেরকে তাদের মা বাবার নাম নিয়ে গালি দিও না। নবী গো কেন? আমার নবী কই আমি নবী হইলাম মহিলাদের বাবা, আর আপনি আপনার বউরে কত সুন্দর মুখ মারানি জি কইয়া গালি দেন। নবী যদি মহিলাদের বাবা হয়, আপনি আপনার বউরে গালি দেওয়ার কারণে গালিটা কার উপরে যায় পরে একবার আপনি আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন। এ মুসলমান, আমার নবী শুধু এই কথাটা বলেন নাই, আমার নবী কই উম্মত তোমরা কোনোদিন তোমাদের নারীদের মুখের মধ্যে মানে গালের মধ্যে আঘাত করো না। একটু থেকে একটু হইতে পারেন আপনি ঠাস করে গালে ছটকনা লাগাইয়া দেন, প্রয়োজনে ধুম ধরে থাকবেন, কোনো কথা বলবেন না, তবু আপনি মহিলার আপনার স্ত্রীর গালে চটকনা মারবেন না। কারণ কি জানেন? নবী আমার কই তোমরা তোমাদের মহিলাদেরকে আঘাত কইরো না। ও মায়ার নবী কেন? নবী কই উম্মত এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, আমার আল্লাহ তাআলা আমার আল্লাহর কাছে তাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে। ও মায়ার নবী বুঝছি গো। আমার নবী কয় যদি তুমি এমন ধৈর্য ধইরা তোমার স্ত্রীর না প্রহার কইরা না আঘাত কইরা তুমি চলতে পারো, ওই চলাফেরা করার কারণে আমার আল্লাহ তাআলা তোমার খেদমতের জন্য কবরের মধ্যে 70টা হুর রাইখা দিব। মদিনা শরীফের মসজিদে নববীর স্তরে আদার আড়াল তাইকা আমার নবীজির রওজা মুবারক দরবারের সামনে কান্নার গুনগুন গুনগুন আওয়াজ শোনা যায়। আমার নবী ডাক দিয়া কয় কে রে কান্দে? কোন মহিলার কান্নার আওয়াজ শোনা যায়? মহিলা কি জানে না তার গলার আওয়াজ কোনো পুরুষ মানুষ যেন না শুনতে পারে? আর আমরার বেডিয়াইটা এই বাড়িতে ঝগড়া করলে 3 বাড়ির বেডিয়াইতে একলগে হয়, কথা কন্যা ঠিক কিনা? এ বাবা, আমার নবী ওই মহিলার কান্নার আওয়াজ শুই না ডাক দিয়া কয় রে মহিলা কেন তুমি এমন ভাবে কান্না করো? কান্নার কারণ জানতে চায়। ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী গো, ও দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজি, আমরা স্বামীদেরকে এত ভালোবাসি, আমরা এত মোহাব্বত করি গো নবী, তাইলে আমার আল্লাহ দে মরার পরে আমরা জামাইদেরকে 70টা হুর দান করবো খেদমতের লাগা, আমরা কি আমরা জামাইরে মরার পরে পাইতাম না? আমার নবী কয় মহিলা যদি স্বামীর সঙ্গে ভালো আচরণ করো, স্বামীর কথা মাইনা চলো, স্বামীর অবাধ্য না হও, দুনিয়াতে সুন্দরভাবে চলাফেরা করো, তাইলে মরার পরে ওই 70টা হুর গিলমানের আমার আল্লাহ তুমি মহিলার সরকারিনী বানাইয়া দিব। বেড়ারা পরে যে মাঝে মাঝে কিল টুল, গভীর মনোযোগ দেন বাবা, গভীর মনোযোগ দেন। তো যেই কথাটা বলতেছিলাম, নবী বলছে মহিলা তোমাদেরকে আমার আল্লাহ তাআলা 70 জন হুরের সরদারিনী বানাইয়া দিব যদি তোমরা তোমাদের স্বামীর আদেশ মাইনা চলো। হে দৌলতপুরের বাবা, হে দৌলতপুরের মুরব্বীরা, যুবক নওজোয়ান বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, শুইনা রাখবেন, মাইনা রাখবেন, যাইনা রাখবেন। একটা মহিলার কারণে কমপক্ষে 4 জন ব্যক্তি দুজকে যাবে, জাহান্নামে যাবে। আপনি একটু মিলাইয়েন আমার এই কথাটা, শেষ আমি আমার বয়ানের ইতি টানতেছি। আল্লাহর নবী কয় 1 নাম্বার কোন বাবা যখন কন্যা সন্তান জন্ম দিবে, ওই বাবা যদি তার মেয়েটার পর্দা না করায়, মানে দাইয়ুসের বেশে চালায়, তাহলে মাইয়াটারে আল্লাহ তাআলার ফেরেশতারা জাহান্নামের দিকে যখন নিয়ে যাবে, কেন জাহান্নামে নাও বলবে বেপর্দার কারণে, মাইয়া বলবে আমার আব্বা আমারে পর্দা করায় নাই, এই জন্য তোমার জাহান্নামে দেওয়া হয়। মুসলমান, আপনাদের যাদের বোন বেপর্দা ভাবে চলাফেরা করে, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, একটা ভাই তার বোনের কারণে দুজকে যাবে যদি ভাই তার বোনটাকে নির্দিষ্ট পরিমাণ পর্দা না করায়। 3 নাম্বার দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে একটা সন্তান তার মায়ের কারণে জাহান্নামে যাবে। বলে হুজুর কেন? ওই যে আগে বলছিলাম ভাইয়ের মতো আর বাপের মতো। মনে রাখবার মুসলমান, ওই মা যদি সন্তান জীবিত থাকা অবস্থায় বেপর্দা ভাবে অন্য কোনো পুরুষের সামনে যায়, তাইলে ওই মাটা সন্তানটা মায়ের কারণে দুজকে
যাবে। 4 নাম্বার একটা সন্তান দুনিয়ার জমিনের ভিতরে থাকা অবস্থায় একটা স্বামী তার স্ত্রীর কারণে দোজখে যাবে। আপনি আপনার স্ত্রীটারে কেমন ভাবে চালান আমি জানি না, আপনার স্ত্রীর আপনি কত সুন্দর ব্যাপারটা ঘুরতে দেন, মনে রাখবেন এই স্ত্রী যেন আপনার দোজখে যাওয়ার কারণ না হয়। আমি আপনাদের কাছে ছোট একটা বক্তব্য পেশ করে বয়ানের রীতি টানতেছি। দামেস্কের জমিনের মধ্যে আল্লাহ তাআলার একজন বন্ধু বসবাস করতেন। উনি দামেস্কের বড় মসজিদের মধ্যে নামাজ আদায় করাইতেন। উনি বলেন প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করে আমি নামাজের সেজদার মধ্যে যাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করতাম। আমি যখন নামাজ আদায় করতাম ফজরের পরে আমি আরো 2 রাকাত নামাজ আদায় করতাম, যেই নামাজের নাম এশরাকের নামাজ। হে জগতের মুসলমান, ওই এশরাকের নামাজ পইরা আমি আল্লাহর কাছে কান্নাকাটি করলাম। কিন্তু আমি কাঁদতে হঠাৎ করে আমি দেখতে পাইলাম আমার স্বপ্নের মধ্যে কে জানি একজন হাজির হয়ে গেছে। কিন্তু অন্য মানুষকে স্বপ্ন দেখলে একরকম দেখা যায়, যে ব্যক্তির স্বপ্ন দেখলাম এই ব্যক্তির দেখতে আরেক রকম লাগে। আমি জিজ্ঞাইলাম কে আপনি, আপনার পরিচয় কি? বলে আমি আপনার দামেস্কের মসজিদের পশ্চিম অঞ্চলের বাসিন্দা। এরে বাবা, উনি বলতেছে আমি তার দিকে তাকিয়ে দেখলাম তার শরীরের নাভি থেকে মাথা পর্যন্ত সুন্দর দেখা যায়, কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন ধাউ ধাউ করে জ্বলতাছে। আমি তারা জিগাইলাম কারণ কি বলো না? বলে তুমি তো নামাজি ছিলে, আমার পেছনে নামাজ পড়তা। উনি ডাক দিয়ে কই হুজুর আমি নামাজ পড়তাম কথা সত্য, কিন্তু আমি দুনিয়া থেকে কবরে আসার সময় আমার একটা মেয়েরে আমি 13 বছরের রাইখা কবরে আসছি। ওই মেয়েটার আমি নামাজ শিখাইছি, পর্দা শিখাইছি, কিন্তু আমি দুনিয়া থেকে যখন কবরে চলে আসি আমার স্ত্রীর গর্ভে 5 মাসের একটা বাচ্চা ছিল। ওই বাচ্চাটা কন্যা সন্তান। ওই কন্যা সন্তানটা দুনিয়াতে আসার পরে ওই কন্যা সন্তানটা পর্দা করে না, ইবাদত করে না, খারাপ ভাবে চলাফেরা করে। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমার আল্লাহ যেন আমার কবরের আযাব মাফ করে দেয়। কত মারাত্মক বিষয় চিন্তা করে দেখেন। নাভির মাথার তালু পর্যন্ত নাভি থেকে ভালো, কিন্তু নাভি থেকে পা পর্যন্ত আগুন জ্বলতাছে। উনি বলেন আমি যখন এশরাকের নামাজ শেষ করে বের হইলাম, হাঁটতে আমি ওই মুসল্লির বাড়ির মধ্যে যাইয়া আমি তার ঘরের দরজার মধ্যে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো জবাব দেয় না। 2 বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কিন্তু আমার সালামের কোনো জবাব দেয় না। যখন সালামের জবাব দেয় না, আমি সালামের জবাবটা না পাই আমরা কষ্ট হয় ওয়াটা শেষ করি, মানে যেটা ধরছি এটা শেষ করতাম না। একটু মনোযোগ দিয়া শুনেন বাবারা। উনি বলেন আমি ঘরের দরজার মধ্যে 3 বার সালাম দিলাম। 3য় বার সালাম দেওয়ার পরে জবাব তো দেয় না। একটা মেয়ে বেপরদা ভাবে এলোমেলো অবস্থায় আইসা আমার শরীরের মধ্যে একটু নোংরা পানি ছিটিয়ে দিছে। যখন আমার শরীরের ভিতরে নোংরা পানিগুলা ছিটিয়ে দিছে আমি রাগান্বিত হইয়া এবার সামনের দিকে হাঁটতে লাগলাম। এমন টাইমে পেছন থেকে আমার সালামের জবাব দেয়, আসসালামু আলাইকুম সালাম। আমি তার জবাব দেওয়ার পরে তার দিকে তাকাই না। 2য় বার জবাব দেয় ওয়ালাইকুম সালাম, আমি তার জবাব দেই না। 3য় বার জবাব দেয় ওয়ালাইকুম সালাম, আমি তার জবাবের উত্তর দেই না, তার দিকে তাকাইও না। কিন্তু 4র্থ বার সে আমার উল্টে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি বুঝতে পারলাম এই মহিলাটা বড় আবেদা এবং এলেমওয়ালা, কারণ আমার 3 বার সালামের জবাব দিয়া আমি যখন তার জবাব দেই না সে আমারে ফিরতি সালাম দিছে। এবার আমি একটু পেছনের দিকে যাইলাম, যেহেতু মহিলা তার দিকে তাকানো যাবে না। এই সাউন্ড যাইবো, ওই যে কইছিলাম ফলাফাইন তোমরা বাবির দিকে চাও। মনে রাখবেন শুধু নারী পুরুষ মেলামেশা করলে জিনা হয় না। আপনার চোখ দিয়া কোনো নারীর দিকে অবৈধভাবে তাকাইলে আপনার চোখের জিনা হয়। আপনার কাম দিয়া কোনো নারীর অবৈধ গলার আওয়াজ শুনলে আপনার জিনা হয়। আপনার এই পাও দিয়া কোনো নারীর সাথে মিলিত হওয়ার জন্য হাইটা গেলে আপনার পায়ের জিনার গুনাহ হয়। আপনি চিন্তা করে দেখেন আপনি কত জায়গা দিয়ে অপরাধী। স্বাভাবিকভাবে নরমালি আপনার খালতমিনা সাতমিনার কথা কহ। আল্লাহর ওলি বলে আমি আবার তার দিকে তাকাইলাম না, পেছনের দিকে আমি 20 কদম হাইটা আসলাম। 20 কদম হাইটা আসার পরে জিজ্ঞাসা করলাম সালামের জবাব কেন দাও নাই? আমার উত্তর দেয় হুজুর আপনি যখন আমারে প্রথম সালাম দিয়েছেন আমি এশরাকের নামাজের বৈঠকের মধ্যে ছিলাম, আমি তাশাহুদ করতেছিলাম। 2য় সালাম দিয়েছেন আমি ওই জায়গায় দুরূদ ইব্রাহিম পড়তেছিলাম। 3য় সালাম দিয়েছেন আমি ওই জায়গায় দোয়া মাসুরা পড়তেছিলাম। হুজুর ও হুজুর গো
আমি আসার আগে আগে আমার বোনটা আপনার প্রতি বাজে আচরণ করছে, হুজুর মনে কষ্ট নিবেন না, আমার বোনটা এমন একটু উগ্র টাইপের গো হুজুর। হুজুর ডাক দিয়া কই মহিলা, আরে এই বোনটার কারণেই তো তোমার আব্বা কবরে জ্বলতাছে। ওই মাইয়া এই কথা শুই না ডাক দিয়া কই হুজুর বুঝলাম না কেমন কথা বললেন। এবার ওই মাইয়াটা যেটা উগ্র পানি ফিক্কা মারছে, ওই মাইয়া একটা দৌড় দিয়ে আইসা হুজুরের পা গুলাতে ধরছে। হুজুর আমি কোনোদিন আমার আব্বার চেহারা দেখি নাই, আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার আব্বা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হুজুর ও হুজুর গো, আমি মাইয়া যেই মাইয়া আব্বারে দেখি নাই, ওই মাইয়ার কারণে যদি আমার আব্বা জাহান্নামের আগুনে জ্বলে তাহলে এটা তো আমি সহ্য করতে পারবো না। হুজুর বলেন না আমার আল্লাহ তাআলা কোন আমলের কারণে আমার আব্বারে মাফ করে দিবে। হুজুর কয় এখন থেকে বেপরদা বেহায়াপনা ছাড়ো, আল্লাহর ইবাদত করো এবং তুমি বেশি বেশি নফল ইবাদত করে তোমার আব্বার জন্য দোয়া করো, আর মাঝে মাঝে রাত্রবেলা তাহাজ্জুদের নামাজ আদায় করবা। ওই মাইয়া বলে 7 দিন পর্যন্ত ইবাদত কইরা ওই দামেস্কের বড় মসজিদের ইমাম সাহেবের কাছে যায় বললাম হুজুর 7 দিন ইবাদত করি কিন্তু আমার আব্বা জানের এমন কষ্টের কথা শুই না আমার ভালো লাগে না। হুজুর আপনি বলেন না আমার আব্বা জান কবরে কেমন আছে? হুজুর কয় বাবারে তুই যে আমার কাছে বলতেছ, কখনো কবরের মানুষ যদি বিপদে থাকে তখন তাদের আত্মীয় স্বজনদেরকে দেখা দেয়, মনে রাখবেন। যদি আপনার মা আপনার বাবা আপনার দাদা দাদি নানা নানি আপনারে কখনো স্বপ্নে দেখা দেয়, মনে করবেন তারা কবরে কষ্টে থাকার কারণে আপনাকে দেখা দিছে। আল্লামা ইবনে সিরিনের স্বপ্নের তাবিরের কিতাবের প্রথম দিক দিয়ে লেখাটা লিখেছেন। এজন্য যখনই স্বপ্ন দেখবেন তখনই ওযু করে তাদের জন্য একটু দোয়া করবেন। মাইয়ারে হুজুর তালিম দেয়, যাও এখন থেকে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। মাইয়া বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম। আমি আমার আল্লাহর কাছে আমার আব্বার জন্য কান্না করতে করতে বড় বেকার হয়ে গেলাম। আমি যখন কান্দি কান্না করতে করতে আমি নামাজের মুসল্লার ভিতরে বেহুশ হয়ে পড়ে গেছি। নামাজের মুসল্লার ভিতরে হঠাৎ করে আমি স্বপ্ন দেখতাছি, আমার সামনে সাদা রঙের পোশাক পরা একজন ব্যক্তি আইসা আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেছে হাত। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনি? উনি ডাক দিয়া কয় তোমার আব্বা জান দেই বাবার জন্য তুমি মাইয়া তো কান্নাকাটি করো। কি গো আব্বা? দামেস্কের বড় মসজিদের হুজুর না বলছে আপনি কবরে জ্বলতাছেন, এখন দিয়ে আপনারা দেখতে ভালো লাগে। ওই বাবা কয় মা 7 দিন আগে আমার আল্লাহ তাআলা আমার আযাব মাফ করে দিছে। আব্বা কেন কেন কেন? বলে যখন তুমি তওবা করে নামাজ পড়া শুরু করে দিছো আমার আল্লাহ তাআলা তোমার আব্বারে মাফ করে দিছে, আর আমার আল্লাহ তাআলা আমি আব্বার কবরের মধ্যে জান্নাতি খানা পানার ব্যবস্থা করেছে। এ পর্দার অন্তরালের মা, হে আমার দৌলতপুরের বাবারা, তোমরা কে জানি তোমাদের মারে কবর দিয়া মাহফিলের মধ্যে আসছো, কে জানি তোমরার বাবারা কবর দিয়া মাহফিলের ভিতরে আসছো। আমি জানি না কোন সন্তান জানি ওই মার জন্য কান্দে, কোন সন্তান জানি বাবার জন্য কান্দে। মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু আব্বা আম্মার মুখটা দেখতো না। এ সন্তান, তুমি সন্তানের অপকর্মের কারণে আমার আল্লাহ যেন তোমার আব্বা আম্মার কবরে আযাব না দেয়। এ সন্তান, তুমি সন্তানের খারাপ কর্মের কারণে আমার আল্লাহ যেন তোমার আব্বা আম্মার কবরে লাঞ্ছনা বঞ্চনা না দেয়। অনেকে চিন্তা করে হুজুর আমার আব্বা আম্মা যে মারা গেছে কবরে কেমন আছে আমি জানি না, কিন্তু অনেক সন্তান আছে মাটি দিয়ে আসার পরে আর কবর জিয়ারত করতে যায় না, 2 ঈদের সময় জিয়ারত করে আর জিয়ারত করে না। অনেক সন্তান আছে এখনো মা বাবার কবরের সামনে নিলে কবরটা চিনিয়ে দিতে পারতো না। না রে সন্তান না, আমার নবী শিখিয়ে দে উম্মত, শুক্রবার জুমার নামাজের পরবর্তী সময় কোন সন্তান যদি তার মার কবরের সামনে বাবার কবরের সামনে দাঁড়ায়া পশ্চিম দিকটা পিছ দিয়া তার আম্মা আব্বার চেহারার দিকে তাকায় চোখের পানিগুলা ফালায়া কান্দে, তার চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ সন্তান, তোমার আব্বা বুঝি কবরে তোমার মনটা কান্দে না, আম্মা বুঝি কবরে তোমার মনটা বুঝি কান্দে না। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবার তো ফিরা
চাইলি না ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া শান্তি তুমি জীবনেও পাইবা না রে কবর দেশের খবর লইলি না। কিন্তু অনেক সন্তান তাদের বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপরে ভাতও দেয় না, বেঁচে আছে। তোমরার পায়ে ধরে কইরে আব্বা ওই মা বাবার মতো রত্নটা বাইসা থাকতে যত্ন করো, নচেত আমার আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। অনেক সন্তান তাদের বউ কইছে তুমি কি মা বাপের একলা সন্তান নি? তোমার ধরো 2-3 ভাই আছে, তারা খাওয়ায় না, তুমি কেন একা খাওয়াও? তোমার মা বাপ শুধু তোমার ঘরে খায়। এই কথা শুই না মা বাপরে আলাদা করে দিছ। সকালবেলা এক ঘরে খায়, দুপুরবেলা এক ঘরে খায়, রাত্রবেলা এক ঘরে খায়। সন্তান মনে রাখবা মা বাপ তোমার ঘরে খাইলে তোমার ভাগ্য বড় ভালো, নসিব বড় ভালো। আমার নূর নবীর বাণী, কোন সন্তান যদি তার মা বাবার জন্য 1 দিরহাম খরচ করে আল্লাহ তাআলা এটারে লক্ষ কোটি গুণ বাড়ায়া কবরে তার উপহার স্বরূপ প্রদান করবে। এ বন্ধু, কেউ যদি এমন মা বাপরে জুদা করে দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি শামীম দাদা জিব্বা লাগে তোমার পাওটা পরিষ্কার করে দেই। তবুও ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাই মা বাবার পাওটার ধরবা, ধরে কইবা মা ও আব্বা আল্লাহর রাস্তা আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। কারণ এ সন্তান আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে একটা গ্যারান্টি দিয়া যায়, আগামীকালকে যখন দেখবা দৌলতপুরের চা দোকানে বইসা মুরব্বীরা কয় হ্যাঁ শামীম দাদা ওয়াজ কইরা দিয়া গেছে, আমার ফুতে কোনোদিন আমার লগে অন্যায় করে নাই, তবুও বাড়িতে যে আমি বাপের পায়ে ধরে মাপ চাইছে। মনে রাখবা আব্বা আম্মার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। আব্বা আম্মার পায়ের কাছে ছোট হইলে সারা জগতের কাছে আল্লাহ তোমার বড় বানাইবো। আমার এলেম কালাম নাই, কুমিল্লা আলিয়ায় মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি। কুমিল্লা ইউনিভার্সিটিতে অনার্সের ফাইনাল ইয়ার বাংলা বিভাগের মধ্যে। কিন্তু আমি জানি আমার এলেমের যুদ্ধে আমি ওয়াজ করি না। ক্লাস 6-7 থাকতে ওয়াজে শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। বাড়িতে যাইয়া মা বাপরে ঘুমন্ত অবস্থায় মা বাবার পায়ের মধ্যে চুমা দিছি। আপনাদের দোয়ায় কুমিল্লাতে এখন আমার 6টা মাদ্রাসা, 1টা না 2টা না 6টা মাদ্রাসা। আপনাদের দোয়ার বরকতে আমার মাদ্রাসার মধ্যে ছাত্রের কোনো অভাব নাই। আপনাদের শায়েস্তাগঞ্জের পোলাপান, আপনাদের শাহবাজপুর ব্রাহ্মণবাড়িয়ার পোলাপান আমার মাদ্রাসায় পড়ে। কুমিল্লা চকবাজার নূরপুর সমুনিতে তাফসীরুল কোরআন মাদ্রাসা। কিন্তু বাবা আমি চিন্তা করি আমি তো এই সম্মানের যোগ্য না। আমি যেই সম্মানের যোগ্য না আল্লাহ আমারে তার চাইতে হাজার হাজার গুণ সম্মান দিছে। ও আল্লাহ এটা আমার যোগ্যতা দিয়ে দিছ না, আমার মা বাবার দোয়ার বরকতে দিছ। আব্বা আম্মার পায়ে ধরতে শরম কইরো না, লজ্জা কইরো না। এখান থেকে বাড়িতে যে মা বাবার পায়ে ধরে ফালাইবা। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান আগে কোনো অন্যায় করলো বাবা তোমার ডাক দিয়া নেওয়া যাইতো, এখন কেউ তোমার ডাক দিয়া নেয় না। আব্বার কাছ থেকে 5-10 টাকা চায়া চায়া নিতা। এখন তোমার বাবার বয়সী কত মানুষ দোকানে বইসা চা খায়, আব্বার তুমি তোমার পকেট থেকে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারো না, তোমার টাকার অভাব নাই। ওই বাবা অন্ধকার কবরে, আব্বা কবরে কেমন আছে তুমি জানো না। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা। এ সন্তান অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো। আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান
আগে মা থাকলে তোমার জন্য ঘর অপেক্ষা করত, এখন বাড়িতে গেলে মা নাই, বউয়ের মতো ঘুমাই। আগে মাঘ মাসের শীতের দিনে মা খানা গরম করে খাওয়াইতো, এখন বউ টেবিলের উপর খানা ফালাইয়া রাখে। হে সন্তান, ওই মা বাপ কবরে একবার চিন্তা করে দেখো, তোমার আব্বা আম্মা তোমার লাখ লাখ টাকার জায়গা জমি দিয়া গেছে, ওই যে বাড়ি দিয়া গেছে, ওই বাড়িতে যদি তুমি বাড়া থাইকা মাসে মাসে 5,000 টাকা বেতন দিতা, 12 মাসে 60,000 টাকা বেতন লাগতো। ওই মা বাপরে যদি হাত খরচ বা খানা খরচ চালাইতা, মাসে যদি 2,000 টাকা লাগতো, 12 মাসে তুমি 24,000 টাকা মা বাবার পেছনে খরচ করতা। এ সন্তান, আব্বা আম্মারে যদি ফল কিনাই না খাওয়াইতা, 12 মাসে যদি তোমার প্রতি মাসে 1,000 লাগলে 12 মাসে তুমি 12,000 টাকার ফল কিনা খাওয়াইতা। তোমার মা কবরে, তোমার বাবা কবরে, মা বাবার দেওয়া সম্পদ তোমার কাছে। একটা সন্তান কি দাঁড়ায় কইবা, হুজুর মুনাজাতে আমার মান লেগে দোয়া করেন, আমার আব্বার জন্য দোয়া করেন, মা বাপ বাচ্চা থাকলে মা বাপরে খাওয়াইতাম। আগামী বছর মাহফিলের জন্য আমি 20